হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালটা আজকে সকাল না, এটা বিকেল হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই চিন্তা করছো, ভাবছো যে দেখো আমি তো আবার বাড়ি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আজকে সকালে আমি বাড়ি এসেছি। তো সেই জন্য সারাদিন কিছুই শেয়ার করিনি। তো চলো আজকে হচ্ছে এখন তো বিকেল হয়ে গেছে, এখন আমি রান্না করব। সকালে এসেছি, রান্না করিনি। দুপুরে কাজ ছিল, সেগুলো কাজ টাজ করা হয়ে গেছে। কাজ কাম করে সব ঘুমিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি যাব একটু পেছনে লেবু তুলতে। বাড়িতে বাজার খরচা কিছুই নেই, আর জানো তো আমাদের হাতে হাত করি শর্ট। হচ্ছে ভাই যাবে বাজারে, তো কয়টা লেবু আছে, লেবুগুলো দিয়ে দেবো বিক্রি করার জন্য। তো সেই জন্য লেবুগুলো পাঠিয়ে যাবো। চলো একটা ব্যাগ নিয়ে আসি আগে। দেখো এখানে কত জঙ্গল হয়ে আছে, আর এটার ভিতরে যেতেও ভয় লাগছে যে সাপ পোকামাকড় যদি থাকে। তো সেই জন্য আস্তে আস্তে করেই যাচ্ছিলাম ভালো করে। তো এই যে একটা লেবু তুলে আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, আর তারপরে ওইদিকে আর লেবু ছিল না, তো এইদিকে চলে আসলাম লেবু তুলতে। আর জানো, লেবু না চুরি হয়েছে হয়তো, কারণ আমি যখন ভিডিও করেছিলাম, যখন কেবল ছোটো ছোটো হচ্ছিল, অনেক লেবু ছিল, কিন্তু আজকে আমি লেবু পাইনি বেশি। তো যে কয়টাই পেয়েছি ওগুলো ভাইকে দিয়ে আমি বাজারে পাঠিয়েছিলাম বিক্রি করতে, আর বাজার খরচা নিয়ে আসতে। তো তারপরে ভাইকে পাঠিয়ে দিয়ে আমি দেখো বাসন ছিল, এগুলো ধোয়া বাসনই, কিন্তু যেহেতু কয়দিন হচ্ছে আমরা বাড়িতে ছিলাম না, তো সেই জন্য ভাই বাড়ি এসেছিলো, কিন্তু বাড়িতে রান্নাবাড়ি কিছু করেনি। তো হচ্ছে আমার কাকিমাদের বাড়িতেই খেয়েছিল। তো সেই জন্য হচ্ছে বাসনপত্রগুলো কয়দিন ব্যবহার করা হয়নি, তো টিকটিকিয়ে ঘুরেছে না আরশোলায় ঘুরেছে। তো সেই জন্যই আমি একটু কলপারে নিয়ে গিয়ে এগুলো ধুয়ে নিলাম, সব বাসনই ধুয়েছিলাম। আর তারপর দেখো যেখানে রাখি সেখানে এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমি রেখে দিচ্ছি, কারণ জিনিসপত্র গোছাতেই ভালো লাগে। আর এই যে এই তক্তাটার উপর যতগুলো জিনিস দেখতে পাচ্ছ না, সবগুলোই কিন্তু আমি একটু ঝেড়ে মুছে নিয়েছি, কারণ ধুলো পড়ে গিয়েছিল। আর এই যে জল টল তোলা হয়ে গেছে, আমি রান্না বসাবো সেই জন্য। আর তারপরে দেখো এখানে ভাই বাজার নিয়ে চলে এসেছিলো, আর বেশি কিছু বাজার করেনি, অল্প কয়টাই নিয়ে এসেছিলো। তো এগুলোকে এখন রান্না করে নিয়ে যায় না, গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো কেবলমাত্র বাজার নিয়ে আসলো ভাই, আর বাজারগুলো দিয়ে গেল। কি কি যে নিয়ে এসছে দেখি। এই যে এটা নিয়ে এসছে, এটা না আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে পটল নিয়ে এসছে, আর আলু নিয়ে এসছে, আর কিছু আনে। আর এই যে কাটা নিমকি, আর কিছু নিয়ে আসেনি। তো চলো এগুলোই রেখে দিই, কি করা যাবে। ওকে যেটুকু বলবো সেটুকুই নিয়ে আসবে, তার বেশি একটাও কিছু নিয়ে আসবে না। পেঁয়াজ নিয়ে আসতে বলেছিলাম, পেঁয়াজ নাই, পেঁয়াজ নিয়ে আসতে বলেছিলাম, পেঁয়াজই নিয়ে আসেনি। মনে হয় ওর মনেই নাই। বাজারগুলোকে গুছিয়ে রেখে ঠিকঠাক মতো চলে আসলাম। এই যে এখানে খড়িগুলো ভেজা ছিল, তো ভাইকে বলেছিলাম খড়িগুলো একটু চিড়ে দিতে, তো চিড়ে দিয়েছে এখানে। আর ছোটো ছোটো খড়ির টুকরো ছিল, তো সেগুলোকে আমি ঝাঁকার মধ্যে করে নিয়ে যাই রান্না করে রাখলাম, কারণ রান্না বসাবো সেই জন্য। আর কয়টা খড়িও নিয়ে যায় রাখছি, আর বাকি খড়িগুলো এখানেই থাকবে, কাঁচা ছিল, ভালো করে শুকনো না সেই জন্য। তো তারপরে ওগুলো নিয়ে যায়, খড়িগুলো রেখে দিয়ে এসে আমি এই যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম। এই কাপড়গুলো না যেদিন আমি গিয়েছিলাম সেদিন ধুয়ে দিয়েছিলাম, আর কাপড়গুলোর মধ্যে জানো একদম পিঁপড়ে লেগে গিয়েছিল। তো এসে দেখি পিঁপড়ে লেগেছে, তো বাইরে রোদে বের করে দিয়েছিলাম শুকোতে, তো সব পিঁপড়ে কিন্তু চলে গেছে। তো চলো বন্ধুরা, তারপরে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর ভালো করে এই কয়দিন ভিডিও দিতে পারছিলাম না, কাল থেকে আবার ফুল ভিডিও দেব তোমাদের। আর তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, এটাই আশা করছি। তোমরা আমার সাথে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো, আর সাথে না থাকলে তো কিছুই এগোতে পারবো না। তো সবাই আশীর্বাদ করো যেন এভাবে এগোতে পারি। তো চলো আজকের মতন এই পর্যন্ত, টাটা।